তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে। আজকে 9 তারিখ, অর্থাৎ আজকে কিন্তু বিজেপি সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী গঠন করা হয়ে গেছে। এবার কিন্তু আমরা দেখতে পাবো জুন মাস থেকে আমাদের কিন্তু প্রত্যেকের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমের টাকা আমরা পাবো। তো এটি কিন্তু বিজেপি সরকার কিন্তু ক্ষমতা আসার আগে বলেছিল। তো এটি বাস্তবিত হতে চলেছে আর কয়েকদিনের অপেক্ষা। তারপরে কিন্তু আমরা লক্ষ্মী ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের স্কিমে 3,000 টাকা করে মহিলারা পাবেন। এতে কিন্তু একটি ভালো দিক আমি দেখতে পেলাম। তো এটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, মানে লক্ষ্মীদেরকে মেয়েদেরকে টাকাটা দেওয়া হতো। এক্ষেত্রে কিন্তু কোনো টাকার লিমিট রাখাটা কিন্তু ঠিক না। যেমন মনে করুন লক্ষ্মী ভাণ্ডার স্কিমে কী ছিল যে 1,700 টাকা এবং 1,500 টাকা করে পাওয়া যাবে। আর অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু সেটা নেই, এরকম কোনো শর্তই নেই। এটা ডাইরেক্টলি কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে। সেটা 1,700 টাকা বা কোনো 1,500 টাকার ভাগ নয়। যে কোনো জাতি, যে কোনো ধর্ম হলেই কিন্তু এটা 3,000 টাকা করেই দেওয়া হবে। এতে কোনো কম বেশি কিছু নাই। বা দেখা যাচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে মুসলিমরা কি এই লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডার এসেছে মুসলিম মহিলা কি পাবেন? তো এমন কোনো নিয়ম নেই যে মুসলিমরা পাবেন না বা হিন্দুরা পাবেন না। উভয় পক্ষে যে কোনো জাতিই কিন্তু এটা পাবেন, মুসলিম হোক বা অন্যান্য বা হিন্দু, যে কোনো ধর্ম, যে কোনো সমস্ত মহিলার কিন্তু স্কিমের 3,000 টাকা করে পাবেন যদি জুন মাস থেকে টাকা ঢুকতে শুরু করে। এই প্রকল্প আবেদন করতে গেলে আপনাকে কিভাবে করবেন, অনলাইন না অফলাইনের মাধ্যমে? প্রথমে বলা কি, আমরা যেটুকু বুঝতে পারছি বা যেটুকু খবর জানা গেছে, যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার ক্যান্ডিডেট ছিলেন মহিলারা, সে সমস্ত অ্যাকাউন্টে তারা যে অ্যাকাউন্টে টাকা পেতেন ডিবিডির মাধ্যমে, তারা সেই অ্যাকাউন্টে সেই পুরনো ডাটাবেস ধরেই কিন্তু টাকাটা আসতে পারে। শুধুমাত্র লক্ষ্মী ভাণ্ডারের যে ওয়েবসাইটটি ছিল পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য, ওই পোর্টালটি চেঞ্জ করে অন্নপূর্ণা যে নতুন পোর্টাল লঞ্চ করবে সরকার, সেরকম কোনো পোর্টাল আসতে পারে, এটা আমরা হয়তো দেখতে পারি। তো আশা করা যায় যে সেই ক্যান্ডিডেটদেরকেই কিন্তু টাকাটিকে দেওয়া হবে। নতুন করে কোনো ফর্ম ফিল আপ হওয়ার চান্স আপাতত নেই। যদি ফর্ম ফিল আপ চালুই হয় তবু আমরা দেখতে পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো স্কিম, যেমন হচ্ছে ই শ্রম কার্ড বা লেবার কার্ড, দেখা গেলো হেলথ আইডি কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, যে কোনো প্রকল্পও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের অনলাইনের থ্রু দিয়েই কিন্তু আমরা পেয়েছিলাম এতদিন পর্যন্ত। যেমন পিএম কিষাণ, সেটাও কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হতো। তো সেরকমই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার যদি চালু হয় তাহলে কিন্তু, যদি ফর্ম ফিল আপের কথা আসে তাহলে কিন্তু অনলাইনটাকে বেশি গুরুত্ব দেবে এবং অফলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে। আর একটি বড় কথা, যে ফর্ম কোথা থেকে পাবেন? ফর্ম যখন দেওয়া হবে যে কোনো কর্মী কাছ থেকে, আপনি সরকারি দপ্তর থেকেই কিন্তু ফর্ম আপনি পাবেন, বা এদেরও কোনো হেল্পলাইন নাম্বারও কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন। বা দেখা গেলো যে কী কী ডকুমেন্টস লাগতে পারে যদি ফর্ম ফিল আপ হয়। প্রথমত আমি আপনাদেরকে বলে দিই, লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রেও যে সমস্ত ফর্ম লেগেছিলো বা যে সমস্ত ডকুমেন্টস লেগেছিলো সেগুলোই লাগবে। যেমন হচ্ছে পাসপোর্ট সাইজের রিসেন্ট কালার ছবি, ভোটার কার্ড আর আধার কার্ড, ব্যাংকের পাসবই, এবং ব্যাংকের বইয়ের সাথে অবশ্যই কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে যদি ঢোকায় তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের লাভ ওঠাতে পারবেন। প্রত্যেককে বলবো আপনি আপনার ব্যাংকে চলে যাবেন, ব্যাংকে যাওয়ার পরে বা এনপিসিআই আধার সাইট থেকে গিয়ে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক আছে কি না সেটি চেক করতে পারবেন। তো খুবই দ্রুত জুন মাস থেকে কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া শুরু হবে। তার আগে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইগুলি কিন্তু আপডেট করে রাখবেন এবং ডিবিটি লিঙ্ক করে রাখবেন। তো যদি ফর্ম ফিল আপ চালু হয় আমি নতুন করে ভিডিও আপনাদের সামনে আবারও নিয়ে আসবো। আর যদি লক্ষ্মী ভাণ্ডারের ডাটাবেস ধরে যদি টাকা ছাড়ে সেটাও কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তো এটি ছিল লেটেস্ট একটি আপডেট, যে প্রত্যেক মহিলারাই কিন্তু এই স্কিমে টাকা পাবেন, হিন্দু মুসলিম বা যে কোনো জাতির হোক না কেন, এতে কোনো বাধা নেই। আর নতুন করে ফর্ম পূরণ করা হলে কিন্তু আমি জানিয়ে দেওয়া হবে।